আসসালামু আলাইকুম। গরমের সময়ে আইসক্রিম আমাদের মন প্রাণ একদম ঠান্ডা করে দেয়। আর আইসক্রিম যদি হয় ঘরে তৈরি, তাহলে তো সেটা স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। আজ আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, তাও আবার কোনো রকম হুইপড ক্রিম ছাড়া। এই আইসক্রিম দেখে বা খেয়ে কেউই ধরতে পারবে না আসলে এটা হুইপড ক্রিম ছাড়া বাসায় বানানো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। সাথে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়েছি। সেই সাথে 1/4 কাপ চিনি দেব আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চুলায় দেওয়ার আগে মিশিয়ে নিতে হবে, তাছাড়া চুলার হিট পাওয়ার পর কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধগুলো দলা পেকে যেতে পারে। আমার এখানে মেশানো হয়ে গেছে। এখন চুলা অন করে দুধটা কিছুক্ষণ জাল করে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর গুঁড়া দুধ দিলে আইসক্রিমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। 2-3টা বলক তুলে নিলেই আইসক্রিমের জন্য দুধটা একদম রেডি। আমার এখানে দুধ জাল করা হয়ে গেছে। এখন আমি একটা আইসক্রিমের বাটিতে জাল করা দুধটা ঢেলে নেব। এখন দুধটা ঠান্ডা করে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর দুধটা একদম জমে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে এই বরফটা ভেঙে নেব। এখনই কিন্তু আইসক্রিমটা পুরোপুরি রেডি হয়নি। এখন একটা বাটিতে এগুলো ঢেলে নিচ্ছি। সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে নেব। যেহেতু আমি ভ্যানিলা আইসক্রিম বানাবো, এজন্য এটা দিতেই হবে। তবে যদি ভ্যানিলা আইসক্রিম পছন্দ না করেন অথবা বাসায় না থাকে, তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এই দুধটা ভালোভাবে সময় নিয়ে বিট করে নিতে হবে। হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, তাহলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। প্রায় 6 থেকে 7 মিনিট বিট করার পর দেখবেন এরকম ফেনা টাইপের হয়ে এসেছে। তার মানে আইসক্রিমের জন্য এটা একদম পারফেক্ট। এখন এই বিট করা দুধটা বাটিতে ভালোভাবে সেট করে নেব আর উপর দিয়ে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে নেব, যেমনটা থাকে কেনা আইসক্রিমের উপরে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে 5-6 ঘন্টার জন্য রেখে দেব। এর মধ্যে আইসক্রিমটা ভালোভাবে জমে যাবে। আমার আইসক্রিমটা জমে গেছে। 2-3 মিনিট বের করে রেখে দিয়েছিলাম। দেখুন, দেখতে একদম কেনা আইসক্রিমের মতোই লাগছে না? এই আইসক্রিম দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম কেনা আইসক্রিমের মতোই। আপনারাও এই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।